নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজকে টিফিনের জন্য একটা দারুণ রেসিপি বানাচ্ছি, পাস্তার রেসিপি। তার জন্য দেখো আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে। তো আমি পাস্তাটা দিয়ে দেব। জলটা যেহেতু ফুটে গেছে তো পাস্তাটা সেদ্ধ হতে দেব। আমি এখানে 200 গ্রাম মতো পাস্তা নিয়েছি। আর নিয়েছি দেখো এখানে টমেটো কুচিয়ে নিয়েছি একটা, আর আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 2টো আলু নিয়েছি, আর 2টো ডিম নিয়েছি। আর এখানে আদা রসুনের পেস্ট 1/2 চামচ করে দেব। আমি পাশে কড়াই বসিয়ে দিয়েছি, ডিমটা ভেজে নেব। 2টো ডিম ভুজিয়া করে নেব সামান্য একটু নুন দিয়ে। তারপর ভুজিয়াটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আবার ওই কড়াইতে আবার তেল দিয়ে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নেব হালকা করে। দেখো ভাজা হয়ে গেছে, আমি এবার আদা রসুনের পেস্ট অ্যাড করব। আদা রসুনটাও একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি এবার আলুটা দিয়ে দেবো, আলুটাও ভেজে নেব। আলুটা ভাজার আগে দেখো আমি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আর 5 মিনিটের জন্য আমি আলুটা যাতে সেদ্ধ হয় ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে দেখো আলুটা হালকা সেদ্ধ হয়ে গেছে। আমি তখন টমেটো কুচোনো আর ক্যাপসিকাম কুচোনো দিয়ে ভালো করে ভেজে নেব। এই সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। তো তোমরা এখানে নুন আর ঝালটা দেখে নেবে। তো দেখো ভাজা হয়ে গেছে, আমি তখন পাস্তাটা অ্যাড করব। পাস্তাটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করেছিলাম। তো পাস্তার সঙ্গে এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব। পাস্তাটা এই সময় ভালো করে ভেজে নিতে হবে, তার জন্য গ্যাসের ওভেনটা মাঝারি আঁচে রাখবেন। দেখো তারপরে আমি ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি, একসঙ্গে সব মিক্স করে নেব। আর এখানে অ্যাড করছি 1 চামচ পাস্তা মশলা আর 2 চামচ টমেটো সস দিয়ে ভালো করে পাস্তাটা ভেজে নেব। দেখো পাস্তাটা প্রায় ভাজাই হয়ে গেছে। নামানোর আগে আমি দেখো ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। তো এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।